হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। আশা করি সকলে ভালো আছেন। তা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটি হলো নৃসিংহ চতুর্দশী 2024 সালে। নৃসিংহ চতুর্দশী আপনারা সকলে অবশ্যই পালন করুন। যারা ভক্তির পথে আছেন, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা যারা এই পথে আছেন, সনাতনী ভাইদের কাছে উদ্দেশ্য এবং আমার বার্তা, আপনারা নৃসিংহ যে চতুর্দশী এই জয়ন্তী, নৃসিংহ জয়ন্তী আপনারা কিন্তু অবশ্যই পালন করুন। নৃসিংহদেব কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই ভালোবাসে এবং খুবই ভালো, যেহেতু প্রহ্লাদ মহারাজ তার মানে একনিষ্ঠ ভক্ত, যার জন্য কিন্তু সেই ছোটোর থেকেই কিন্তু আপনারা জানেন প্রহ্লাদ মহারাজের যে ঘটনাগুলি এবং তার সেই গল্প অর্থাৎ সেই পুরাণে। তো আপনারা এই নৃসিংহ চতুর্দশী অবশ্যই সকলে মিলে পালন করবেন, বাড়িতেই আর কি, বাড়িতেই করুন। আর যেখানে বিগ্রহ আছে, রাধা মাধবের মন্দির আছে, সেখানে তো নৃসিংহদেবের আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, সকালেও হয়, সন্ধ্যাবেলাতেও হয়। সেখানে গিয়েও আপনারা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তো দিনটি হলো বাংলার 7ই জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 21/5/2024, মানে 21/5 মানে মে মাসের, এই মাসে আর কি, 21 তারিখে। তো 21 তারিখে হচ্ছে 2024 সালে যে 21শে মে, মঙ্গলবার। তো সকাল 6টা 11 মিনিটে লেগে যাচ্ছে এবং রাত্রি 7টা 47-এর মধ্যে আর কি থাকবে। তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান এখানে ভাগ করা আছে। তো গোস্বামী মতে 8ই জ্যৈষ্ঠ 1431 সাল এবং ইংরাজির 22/5/2024 বুধবার। তো আবার যারা এখানে আগের দিন করবে অর্থাৎ 7 তারিখে করবে, 8 তারিখে পালনের সময় কিন্তু 9টা থেকে 9টা 21-এর মধ্যে, সকাল 9টা থেকে 9টা 21-এর মধ্যেই পালন করে নেবেন। আর গোস্বামী মতে যারা করবেন অর্থাৎ যারা 8ই জ্যৈষ্ঠ বা ইংরাজির 22/5/2024-তে করবেন, গোস্বামী মতে পালনের সময় 23/5/2024 সাল অর্থাৎ পরের দিন, যে তাদের সময় হচ্ছে 9টা 22-এর মধ্যে আপনাদের করতে হবে। এই নৃসিংহ চতুর্দশী পালন করলে অনেক ফলাফল লাভ হয়। তো নৃসিংহদেবের যে মন্ত্র আছে, স্তব আছে, সেটি আপনারা করতে পারবেন। তো আপনারা যদি পারেন, আপনার নামহট্ট যে বই আছে অর্থাৎ এই নামহট্ট বই আপনারা যদি একটি কিনে নিতে পারেন, তো আমি দেখাচ্ছি আপনাদের। নামহট্ট বইটির মধ্যে প্রচুর মন্ত্র আছে এখানে। এই দেখুন, এই নামহট্ট বইটি যে এই মধ্যে অনেক গান আছে, স্তব আছে, মন্ত্র আছে। তো এই বইটি আপনার শুধুমাত্র 60 টাকা দাম, শুধুমাত্র 60 টাকা, 60 টাকা দাম। কিন্তু এর মধ্যে আপনাদের প্রচুর এখানে থাকবে, প্রচুর পেজ আছে এবং প্রত্যেকটি পেজে কিন্তু মন্ত্র আছে, স্তব আছে, আরতি গান আছে, সব কিছু আছে। তো এই বইটি আপনারা কিনবেন। এখানেই কিন্তু নৃসিংহদেবের কিন্তু মন্ত্র বা স্তুতি এখানে দেওয়া আছে এবং এছাড়াও বিভিন্ন মন্ত্র, গান, সব কিছু এখানেই কিন্তু দেওয়া আছে। নৃসিংহদেবের পুজোর দিন অর্থাৎ নৃসিংহদেবকে কিন্তু অবশ্যই যে চন্দন, যে এখানে প্রলেপ আপনারা করবেন পুজো পাঠের সময় কি ফুল দিয়ে এবং তাকে চন্দন প্রলেপ করবেন এবং বিভিন্ন মিষ্টান্ন দিয়ে বা ফল দিয়ে পূজা অর্চনা করবেন এবং যেরকম সিস্টেমে পূজা অর্চনা করা হয় সেইভাবে একটার পরে একটা যে ধূপবাতি, বা ধূপতি, তারপর আপনার শঙ্খ, পঞ্চবদীপ, শঙ্খ, তারপরে ময়ূর পালক, পাখা, গামছা অর্থাৎ বস্ত্র, সমস্ত এই কিছু দিয়ে তো আপনারা কিন্তু আরতি করে নিতে পারবেন। তো নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র বলছি, তো শুনে নিন একবার। স্তব প্রণাম মন্ত্র আমি একটু গানের সুরে বলে আপনাদের সামনে শেয়ার করছি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ হ্লাদদায়িনে হিরণ্যকশিপ বক্ষ শিলাটঙ্ক নখালয়ে ইতো নৃসিংহ কর্ত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণাম প্রপদে তব কর কমল বরে নখো মদ্ভুত সিংহম দলিত হিরণ্য শশিপু তনু ভৃঙ্গম।
তব কর কমল বরে নখ মদ্ভুত সিংহম দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম কেশবধিত হর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধিত হর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। তারপরে লাস্টে বলবো জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব। তো এই হচ্ছে নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র। এটা আপনারা করবেন। আর এইভাবে আপনাদের করতে হবে। তো নৃসিংহদেবের পূজা অর্চনা করুন আর ঠাকুরের কাছে ভগবানের কাছে কামনা করুন যাতে আপনার জীবন ভালো কাটে এবং আপনার পরিবার ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, সকলে মিলে যাতে সকলেই ভালোভাবে এই জীবনটা পাড়িয়ে দিতে পারা যায়। ভগবানের কাছে কামনা এটাই আর কি, আমরা যেন সুস্থ সবলভাবে এই জীবনটাকে কাটাতে পারি, ভগবানের সেবায় আত্মনিয়োগ করতে পারি, ভগবানের নাম স্মরণ করতে পারি, নাম গুণকীর্তন গান আমরা যেন গিয়ে আমরা কাটাতে পারি। তো এই জীবনটি একমাত্র হরিনামের জন্যই। তো হরিনাম ছাড়া এই যুগে কারো নিস্তার নেই। তাই বলা হয়েছে হরির নাম হরের নাম হরের নাম কেবল। তো কৌল নাস্তব 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 গতি অন্যথা, অর্থাৎ এই যুগে, এই কলিযুগে হরিনাম ছাড়া কারোরই কোনো জীবেরই নিস্তার হবে না। হরিনাম করতেই হবে, হরিনাম ছাড়া নিস্তার নেই। তো এইভাবে আপনারা করতে থাকুন আর সঙ্গে থাকুন, ভিডিওগুলো ফলো করতে থাকুন। নৃসিংহদেব জয়ন্তী পালন করুন। ঠাকুর যদি ঘরে থেকে থাকে অবশ্যই তাকে আরতি করুন, পুজো করুন। যদি না থেকে থাকে একটা ছোট্ট কিনে নিয়ে আসবেন বা কোনো জেরক্সের দোকানে গিয়ে ছোট্ট একটা 4:6 মাপের যে পোস্টকার্ড সাইজের যে ফটো হয় সেগুলো একটা নেট থেকে ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট করে নিয়ে এসে তাকেও কিন্তু আপনার পূজা অর্চনা করতে হবে। মাত্র 10 টাকা, হয়তো বেশি নেবে না, 10 টাকাতে আপনার কাজ হয়ে যাবে। ভগবান তো ঘরে আসবে, ভগবানের পূজা করুন। এইভাবে আপনারা সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন। আর বিভিন্ন যে কীর্তনের ভক্তিমূলক যে অনুষ্ঠান দিচ্ছি এবং গীতার যে পাঠ সেগুলো দিতে থাকবো, আপনারা কিন্তু অবশ্যই কান দিয়ে শ্রবণ করবেন। যাদের সময় নেই, পাঠ করার সময় নেই, তারা কিন্তু কান দিয়ে শ্রবণ করে যে এই যে পাঠগুলো আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।